আসসালামু আলাইকুম। এনলাইটেন এএটি এর আজকের পর্বে আমরা ২০২৪ সালের অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়নের সকল বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। তোমাদের এই পরীক্ষায় শিক্ষণকালীন মূল্যায়ন থেকে থাকবে হচ্ছে ৩০% নাম্বার এবং সামষ্টিক মূল্যায়ন থেকে থাকবে হচ্ছে ৭০% নাম্বার। অর্থাৎ তোমাদের ব্যবহারিক থেকে ৩০% নাম্বার থাকবে এবং লিখিত ১০০ নম্বরের পরীক্ষা থেকে ৭০% নাম্বার থাকবে। এবার আমরা চলো ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায় সিলেবাস দেখে নেই। বাংলা বিষয়ের ক্ষেত্রে ৬টি অধ্যায় থাকবে, যেখানে প্রথম অধ্যায়টি হচ্ছে প্রয়োজন বুঝে যোগাযোগ করি, দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে প্রমিত বলি প্রমিত লিখি, তৃতীয় অধ্যায় হচ্ছে লেখা পড়ি লেখা বুঝি, চতুর্থ হচ্ছে শব্দ বুঝি বাক্য লিখি, পঞ্চম হচ্ছে বিবরণ লিখি বিশ্লেষণ করি এবং ষষ্ঠ হচ্ছে সাহিত্য পড়ি সাহিত্য লিখি। পাশে এই অধ্যায়গুলোর পৃষ্ঠা দেওয়া আছে কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। ইংরেজির ক্ষেত্রে তোমাদেরকে ৩টি এক্সপিরিয়েন্স পড়তে হবে, 6, 7 এবং 8। আর এদের টাইটেলগুলো হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, এ হোল ইন দ্য ফ্রেন্ডস, লাইফ ইন দ্য উডস। এই ৩টি এক্সপিরিয়েন্স তোমাদেরকে পড়তে হবে, পাশে এদের পেজ নাম্বার দেওয়া আছে। এরপর গণিত বিষয় তোমাদেরকে ৩ অধ্যায় পড়তে হবে, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, নবম এবং দশম। তৃতীয় অধ্যায়টি হচ্ছে ঘনবস্তুদের দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি, চতুর্থ হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, ষষ্ঠ হচ্ছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, সপ্তম হচ্ছে বৃত্তের খুঁটিনাটি, নবম হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি এবং দশম হচ্ছে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। তোমরা ইনলাইটেন এএটি অর্থাৎ আমার এই চ্যানেলে গণিতের সকল অষ্টম শ্রেণীর গণিতের সকল অধ্যায়ের ভিডিও পেয়ে যাবা। ইতিমধ্যে নবম এবং দশম শ্রেণীর ভিডিও আপলোড করা হবে। বাকি সকল অধ্যায়গুলোর ভিডিওই আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো। এখানে আমি ডিটেলসে প্রত্যেকটা অধ্যায়ের একক কাজ, দলগত কাজ এবং জোড়ায় কাজ, যত ধরনের কাজ আছে সবগুলো আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে তোমাদেরকে পড়তে হবে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায়, সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন, বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় অতীত, সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন, সম্পদের উৎপাদন ও সমতার নীতি। তোমাদের বিজ্ঞান বিষয়ের সিলেবাসটি অনুশীলনী এবং অনুসন্ধানী পাঠ বই দুটি একত্রে করে তৈরি করা হয়েছে, যেখানে তোমাদেরকে পড়তে হবে যাযাবর পাখির সন্ধানে। এই অধ্যায়টি অনুসন্ধানী পাঠের সপ্তম, ১১ এবং ১২তম অধ্যায়ের সাথে সম্পর্কিত। এরপর পড়তে হবে সবুজ বন্ধু, এটি অনুসন্ধানী পাঠের চতুর্থ, পঞ্চম এবং দশম অধ্যায়ের সাথে সম্পর্কিত। এরপর পড়তে হবে হচ্ছে ফিল্ড ট্রিপ, এটি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সাথে সম্পর্কিত। তারপর পড়তে হবে আমাদের লাইব্রেরি, এটি তৃতীয় এবং অষ্টম অধ্যায়ের সাথে সম্পর্কিত এবং সর্বশেষ পড়তে হবে হচ্ছে যোগের বংশলতিকা, এটি অনুসন্ধানী বইয়ের চতুর্থ অধ্যায়ের সাথে সম্পর্কিত। ডিজিটাল প্রযুক্তিতে তোমাদেরকে পড়তে হবে, এগুলো হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি, নাগরিক সেবা ও ই-কমার্সের সুযোগ গ্রহণ করি, সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিং এর জুড়ি নাই। তারপর হচ্ছে চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। স্বাস্থ্য সুরক্ষায় তোমাদের জন্য রয়েছে প্রথম ৬টি অধ্যায়। প্রথম অধ্যায়টি হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, দ্বিতীয়টি হচ্ছে নিরাপদ খাবার নিরাপদ জীবন, তৃতীয় হচ্ছে শারীরিক ফিটনেস, চতুর্থ হচ্ছে আমার আত্মবিশ্বাস আমার পথেও, পঞ্চম হচ্ছে কৈশোরের কথামালা এবং ষষ্ঠ হচ্ছে রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি, সুস্থ থাকার নিয়ম মানি। জীবন ও জীবিকায় তোমাদেরকে নিচের এই ৫টি অধ্যায় পড়তে হবে, এগুলো হচ্ছে আনন্দময় কাজের সন্ধানে, আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয়, কি আছে আমার মাঝে, স্কিল কোর্স ১, ইকো ট্যুর গাইডিং, স্কিল কোর্স ২, কেয়ার গিভিং ২। শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে তোমাদেরকে ৪টি অধ্যায় পড়তে হবে, যেখানে তত্ত্বী এবং ব্যবহারিক উভয় থাকবে। অধ্যায়গুলোর নাম হচ্ছে পদ্মার জলে ঢেউয়ের খেলা, রূপসা তীরের উজান সুরে, কীর্তন খোলার পারে, ধান শালিকের দেশে এবং সর্বশেষ হচ্ছে বুড়িগঙ্গার স্রোতে ভাসাই বেলা। যারা মুসলিম রয়েছে তাদের জন্য পড়তে হবে ইসলাম শিক্ষার প্রথম ৬টি অধ্যায়। প্রথম অধ্যায়টি হচ্ছে আখিরাতের প্রতি ঈমান, কিয়ামত, তাকদীরের প্রতি ঈমান, শাফাআত এবং শিরক। দ্বিতীয় অধ্যায় পড়তে হবে সাওম, যাকাত, হজ। তৃতীয় অধ্যায় পড়তে হবে সূরা আল কাউসার, সূরা আল মাউন, সূরা আল কুরাইশ এবং আল হাদিস। চতুর্থ অধ্যায় সম্পূর্ণ থাকবে। পঞ্চম অধ্যায় পড়তে হবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং ষষ্ঠ অধ্যায় তোমাদের সম্পূর্ণ থাকবে। হিন্দু ধর্মে যারা আছো তাদেরকে প্রথম ৩টি অধ্যায় পড়তে হবে। প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের মৌলিক বিষয়াবলী এবং দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীমগধবত গীতার বিষয়াবলী এবং দ্বিতীয় অধ্যায় পড়তে হবে দ্বিতীয় পরিচ্ছেদ ধর্মাচার ও পূজা অর্চনা। তৃতীয় অধ্যায় পড়তে হবে দ্বিতীয় পরিচ্ছেদ আদর্শ জীবন চরিত্র ও ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান হরিচাঁদ ঠাকুর, মা আনন্দময়ী, শিল বঙ্ক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এবং শ্রী অঙ্গন। এছাড়াও পড়তে হবে পরমত সহিষ্ণুতা। যারা খ্রিস্ট ধর্মে রয়েছেন তাদের পড়তে হবে অঞ্জলি ২ এর উপহার ৩০ থেকে ৩৮ এবং অঞ্জলি ৩ এর উপহার ৩৯ থেকে ৫৬। সর্বশেষ সিলেবাসটি হচ্ছে বৌদ্ধ ধর্মের শিক্ষার্থীদের জন্য। এখানে আপনাদেরকে ৫টি অধ্যায় পড়তে হবে, প্রথম, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। প্রথম অধ্যায়টি হচ্ছে বুদ্ধের জীবন কথা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে বিনয় পিটক, পঞ্চম হচ্ছে সূত্র ও নীতিগাথা, ষষ্ঠ হচ্ছে জাতক, চরিত্রমালা ও উপাখ্যান এবং সপ্তম হচ্ছে বৌদ্ধ ধর্মে পরম সহিষ্ণুতা।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। সকলে সিলেবাস হাতে পাওয়ার পরে পড়াশোনায় নেমে পড়েন। প্রত্যেকের জন্য দোয়া রইল এবং প্রত্যেকের ভালো ফলাফলের আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।